থাকবে বিরোধী ইনস্টিটিউট এখানে হয়েছে কিনা সেটা তো স্পষ্ট না, কেউ তো কিছু বলছেন না। যাই হোক, যদি হয় ধরে নিয়ে 1 লক্ষের বেশি ভোট বিরোধীরা পাবে, এখানে তাদের অবস্থানটা কি, বিরোধী রাজনৈতিক দলের অবস্থানটা কি তা তো স্পষ্ট হয়ে গেছে। পূর্ব ত্রিপুরা আসলে যিনি প্রার্থী হয়েছেন উনি তো বিজেপির সিম্বল, ওরা যাবে, আপনারা যায়নি কেন সেটাই প্রশ্ন আছে। আমাদের তো যে এই কেন্দ্রের প্রার্থী, এই কেন্দ্রের যে প্রত্যাশী প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজেই ছিলেন, উনি তো এক্স-ফাইটেস জেনারেলি এরকম বিজেপি ছিলেন। आप যদি কেউ কিছু জিজ্ঞাসা করেন, আমি বলছি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ওরা নাম ঘোষণা করেছেন, সর্বভারতীয় সভাপতি ওরা নামে অনুমোদন দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি স্বাভাবিকভাবে তার গঠনতন্ত্র অনুযায়ী যা যা করা প্রয়োজন, আপনি যে বিষয়টি জিজ্ঞাসা করেছেন এছাড়াও আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যা যা করা প্রয়োজন পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরেই ওনার নাম ঘোষণা করেছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী সর্বভারতীয় নেতৃত্ব নাম ঘোষণা করেছেন। আর এই বিষয়গুলি আসলে নাম নিয়ে যদি কোনো বিষয় থাকে সেটা যখন তিনি নমিনেশন সাবমিট করবেন, মনোনয়নপত্র দাখিল করবেন, তখন তাদের স্পষ্ট হয়ে যাবে। তখন আমরা স্বাভাবিকভাবে কি জানি, আমাদের মা বোনেরা যাদের বিয়ে হয় তাদের পৈতৃক যে যে উপাধিটা থাকে সেটা স্বাভাবিকভাবেই লাগানো থাকে, শ্বশুরবাড়িতে কখনো সেটা ব্যবহার করা হয়, কখনো করা হয় না। আইনি যে সমস্ত বিষয় আছে তারা তার মেনেই সমস্ত কিছু কাজগুলি করবেন এবং যখন মনোনয়নপত্র দাখিল করবেন তাতে স্পষ্ট হয়ে যাবে। সেখানে যদি মনে হয় কারো কোথাও কোনো খামতি রয়েছে, অভিযোগ তুলুন, কে না করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত অভিযোগ তুলতেই পারেন। নির্বাচনী প্রচারে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমরা নেই, এটা তারা নিতে পারেন, অতীতে নিয়েছে। সেই জন্যই জোর জমানার কথা বললাম, যারা প্রবীণরা আছেন তাদের জিজ্ঞাসা করে নেবেন কিভাবে নিজেদের স্বার্থে